আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতের ঘোড়া একটি মাল্টা বাগান। আমার সুপরামর্শে আমার কৃষক মাল্টা বাগানটি করেছে। এটা মাল্টা বাগান বললে ভুল হবে, এটি হচ্ছে একটি মিশ্র ফল বাগান। দেখেন, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে অনেক জাতের মাল্টা আছে। কেমন এই জাতরা অনেক বড় একটি জাত, থাই জাত। পাশাপাশি করমজা, যাহা নাকি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। জ্যাম যদি আচার বানানো যায়। আমার কৃষক অনেক সময় ঝোপালো হওয়ার কারণে ডালগুলি কেটে ফেলে। আসলে অনেক কিছু না বোঝার কারণেই এমন হয়, যেমন নাকি ডালটা কেটে ফেলেছে, এত কিছু বোঝানোর পরেও ডালটা কেটে ফেলেছে। যাই হোক, বোঝাতে হবে কৃষককে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। তাই প্রত্যেকটা পতিত জমিতে খালি না রেখে ঘরের সামনে, ঘরের পেছনে একটু পরিত্যক্ত জায়গায় করমজা গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন। তাহলেই আমাদের দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি উত্তম ব্যবহার হবে। কেমন একটা মিশ্র ফল বাগান, আপেল কুল কেটে দেওয়ার পরে এটা এসেছে, নতুন নতুন শাখা গজাচ্ছে, আবার এটার মধ্যে কুল ধরবে। আপেল কুল যখন নাকি কুল সংগ্রহ করবেন, কুল সংগ্রহ করার গোড়া থেকে কমপক্ষে 10 ইঞ্চি উপরে, গোড়া থেকে 10 ইঞ্চি উপরে, অথবা আর কমও কাটতে পারেন। এই যেটা কেটে দিবেন, কেটে দিলে এখান থেকে কুশি ছাড়বে, কুশি ছেড়ে শাখা পোশাখা গজালেই কি হবে, কুল আসবে। এই, যাই হোক, আমরা উত্তম জমি ব্যবহারের জন্য জায়গা খালি রাখবো না। আর বাগানের নিচে উত্তম প্রত্যেকটা ইঞ্চি কাজে লাগানোর জন্য আমরা সাথী ফসল হিসাবে বেছে নিতে পারি। এর মধ্যে আছে কি, আমাদের হলুদ। হলুদ আমার কৃষক করেছে। আপনি যদি পাশাপাশি হলুদ করেন, আদা করেন, তাহলে আপনার উত্তম ব্যবহার হবে। অথবা একটু ধনিয়া আছে, বিলাতি ধনিয়া, এই ধনিয়া কেমন, এটাও যদি করেন তাহলে অফ সিজনে আপনি একটি কি বাগানের ক্ষতিপূরণটা পুষিয়ে উঠতে পারবেন, বাড়তি একটা আয় হবে। যাই হোক, এই বলেই এখানেই আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলাম। আমার কৃষক কিন্তু পাশে দাঁড়িয়ে আছে ভাইজান, একজন প্রবাসী, খুব গাছপ্রেমিক। কেমন, ভাইয়ের কথা না বললেই নয়। দেখেন, এত বড় বাড়ি, অথচ উনি কিন্তু এত বড় বাউন্ডারি করেছেন। এটা কিন্তু ভাড়া দেওয়া যেত, ফ্ল্যাট তুলতুল ভাড়া দেওয়া যেত, এখানে ভাড়া চলে, কোনো সমস্যা নেই, গ্যাস সব কিছু আছে। কিন্তু গাছপ্রেমিক হওয়ার কারণেই আজকে, ধার্মিক মানুষ, গাছপ্রেমিক হওয়ার কারণেই আজকে এই গাছের সমারোহ। দেখ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, নিজেকেও ভালো রাখবেন, আর দেশকে গড়ার জন্য উজ্জীবিত হবেন। এই বলেই আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।